হ্যালো এভরিওয়ান। তো গুড মর্নিং। দেখো সকালবেলায় সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো তোমরা দেখতেই পাবে। তো এই যে তারপর কথা বলতে বলতে চলেও এলাম বার্থডে পার্টিতে। এই যে হচ্ছে বার্থডে বয়, আর ছোট্টবেলাকার আমার বান্ধবী, তারই ছেলের জন্মদিন। তো এই যে আমার ছেলে আর ওর ছেলে দুজনে, ওরাও কিন্তু এখন বন্ধু হয়ে গেছে। আর তারপরে আইসক্রিমের স্টল দিয়েছিল, আর বাচ্চাদের তো আইসক্রিম পেলে কী আর চাই বলো। তারপর এই যে ওরা একটু আইসক্রিম খাচ্ছে, আনন্দ করছে। তো তারপর সবাই মিলে একটু গল্প করছিলাম, আর যেহেতু অনুষ্ঠানটা আমার বাপের বাড়ির ওখানে, তাই সবাই চেনাশোনা ছিল। আর এদিকে টেডি কিন্তু সবাইকে চকলেট দিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার উদান্ত। তারপরে এখানে কিন্তু বার্থডের কেকটাও কাটা হয়ে গেল। আর তখন সব বাচ্চারা কিন্তু অনেক আনন্দ মজা করছিল, বেশ ভালোই লাগছিল। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। খাবারে কিন্তু নানা রকমের আইটেম ছিল। যাই হোক, সব কিছু খাওয়া দাওয়া করে একটুখানি ফটোশ্যুটও করে নিলাম। তো সবাই মিলে ফটো তুলতে বেশ মজাই তো লাগে, তাই না? কিন্তু আমার ছেলে যেহেতু মামার বাড়ির কাছে গেছে, তাই কখন মামা বাড়ি যাবে সেটাই ওর বায়না। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে কিন্তু আমিও চলে এসেছিলাম একটু বাপের বাড়িতে। এদিকে মায়েদেরও ওখানে নিমন্ত্রণ ছিল, মা আর বোনও কিন্তু গিয়েছিল, ওদের সাথেই এসেছি। আর এদিকে হচ্ছে দাদুর শরীরটা খারাপ বলে মায়ের কাছে আছে, তাই আরও গিয়েছিলাম দাদুকে দেখতে। তাই বেশিক্ষণ কিন্তু থাকা হয়নি, তখন একটু ঠান্ডা ছিল। গাড়ি নিয়ে যেহেতু যাওয়া হয়েছে, আসার সময় ঠান্ডা লাগবে। তারপরে এই যে ছেলে একটু ওর বড়দা আর বড় মাকে আদর করে বেরিয়ে যাব। কিন্তু দেখো একটা জিনিস, আমার ছেলে কিন্তু মামা বাড়ি গেলে খুব দুষ্টুমি করে। এই যে দেখো, ও কিন্তু এসে বাইরে বেরিয়ে গিয়েছিলাম, আবার কিন্তু ফিরে এসে দেখো খাটের তলায় ঢুকে পড়েছে। ও বাড়ি যাবে না। ও কিন্তু মাঝে মাঝে আসে, তো এরকমই বায়না করে প্রত্যেকবার যাওয়ার সময়। বললে হবে। তো তারপর আর কি আবার মা ওকে ধরে বেঁধে এই যে আমরা বেরিয়ে যাব, তাই জন্য মা এগোতে এসছে। তো চলো বাড়ি ফেরা যাক।